গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, বাবার পরীক্ষা। সকালবেলায় যে স্নান টান করে রেডি, খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। খাওয়া হলেই বেরোবে। তোমার দাদাভাই বেরিয়েছে একটু বাজারে, কিছু বাজার আনতে হলে আনবে। আর যদিও আজকে রান্নাবান্না কী করব, এই কারেন্ট আসছে না, কালকে বিরিয়ানি করেছি তাই খানিকটা রয়েছে, বাবাই সেটা খেয়ে যাচ্ছে। আর এত কালকে রিচ খেয়ে আর ভালো লাগছে না আজকে সেরকম কিছু খেতে। বললাম তো ডাল ভাত রান্না করব, আর প্রচুর কিছু ফ্রিজে রয়েছে, সেগুলো বের করতে হবে। আমি ওইদিকে চা বসিয়েছি, চা খাবো। জলটা ফুটে গেছে, চাটা বানিয়ে নি তারা। এখন ওরা খাওয়া দাওয়া করে বেরোলো, আর টেবিলের অবস্থাটা ঠিক এরকম পাকিয়ে রয়েছে। এটাকে এখন আমার পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। এই যে নেতাও নিয়ে চলে এসেছি, টেবিল মুছবো তাই। আর পুরো এঁঠো তো, ভাতের এঁঠো, মাংসের এঁঠো, এগুলো আগে পরিষ্কার করে নিই। বিছানাও পড়ে আছে আমাদের ঘরে, বিছানা তুলতে হবে। আর এখানে একটা বিস্কুট ছিল, খেতে গিয়ে দেখছি একদম নরম হয়ে গেছে। কোটোয় রাখিনি, এমনি এই প্যাকেটের মধ্যে রাখা ছিল, একদম নরম, একদম মুখে দিলে মনে হচ্ছে আলু ভাতে খাচ্ছি। তো এটা কুকুরকে দিয়ে দেবো, ওই জন্য আলাদা রাখলাম, ফেললাম না। আজকে বেসিনে এত বাসন হয়েছে, এত বাসন হয়েছে, আর রাখার আর কি জায়গা নেই। কালকে তো মাসি বাসন মেজে চলে গেছিলো, তারপরেও আমার রান্না বাকি ছিল। সেই হাঁড়ি, আর তারপরে কি বিরিয়ানির হাঁড়িটা খালি হয়েছে সেটা, তারপর কড়াই টড়াই সমস্ত কিছু ভর্তি একদম হয়ে রয়েছে। আর আজকে বাসন একদমই হবে না, কারণ রান্নাবান্না ডিসাইড করলাম তোমাদের দাদাভাই আর আমি মিলে যে মুসুরির ডাল হবে পেঁয়াজ দিয়ে পাতলা করে, ভাত, গরম ভাত হবে, আর আলু সেদ্ধ মাখা হবে। এই হবে আজকের মেনু। আর ফ্রিজে কী কী আছে এখন বের করব। প্রচুর কিছু তরকারি আছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের মুখে তো একটাও রুচবে না। হয়তো ডিম নিয়ে আসবে, ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে দিতে হবে। আর বাবাই তো পরীক্ষা দিতে গেছে, ওর হয়তো 12:30 1টার মধ্যে ছুটি হয়ে যাবে। যদি আমার শ্বশুরবাড়িতে ও খেয়ে নেয়, তাহলে আর বাড়িতে এসে খাবে না, মানে বাবাইয়ের কথা বলছি। আর যদি না খায় তাহলে খাবে, ডাল ভাত খাবে বাড়িতে এসে। ওকে বললাম যে যদি দেখ দাদির বাড়িতে ভালো কিছু রান্না হয় খেয়ে নিবি, আর সে বলাও লাগবে না, ও খেয়েই নেবে। বলি আজকে আবার বৃহস্পতিবার, স্নান করে পুজো দিতে হবে, ঘর থেকে পুজো দিতে হবে। কাচাকুচি করারও ইচ্ছা আছে, এখন দেখি কতটা কি করতে পারি, কারণ এডিটের কাজ তো সকালবেলা থাকে, তো ওই জন্য লেট হয়ে যায় সব কিছুতে। জলের বোতলগুলো দেখো সব খালি ভরতে হবে, তার মধ্যে কারেন্ট নেই, কারেন্ট চলে গিয়েছে, ওই জন্য ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার লাগছে। রান্নাঘরের অবস্থাটা এখন ঠিক এরকম, খালি বোতল এখানে পড়ে রয়েছে। চা করেছি, সব বাটি ঘটি সব এদিকে ওদিকে ছেটাছেটি, কোটোগুলো সব এখানে ক্যাবিনেটে তুলতে হবে। আর বাসন নেই, যে বললাম না প্রচুর বাসন আছে, সব এগুলো এখন নামাবো গামলায়। নামিয়ে এই জায়গাটা পুরো ফাঁকা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? একটু অন্ধকার অন্ধকার আসছে, ইগনোর করো, কারণ কারেন্ট নেই। এই যে ডিম ছিল না ঘরে, তোমাদের দাদাভাই তাই নিয়ে এসে দিল। ডিম যা ছিল কালকে বিরিয়ানিতে দিয়ে দিয়েছিলাম। রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করে শুই, তখন আর না রান্নাঘর গোছাতে ইচ্ছা করে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাঘরের অবস্থা দেখলে মাথা গরম হয়ে যায়। কিন্তু কি করব, আমি তো থাকি, আমি তো নোংরা করে রেখেছি, আমার তো পরিষ্কার করতে হবে, মাথা গরম হওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম মাথা ঠান্ডা করে। আর ওই দেখো ঘরের বিছানাও কিন্তু তোলা হয়ে গেছে। বাবাইয়ের ঘর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে এসেছি, আমাদের ঘরে বিছানা তুলে নিয়েছি, রান্নাঘর পুরো গুছিয়ে টিপটপ করে দিয়েছি। সেটা তোমাদের পরে দেখাচ্ছি। কাজগুলো আগে এক এক করে নিই। তো এখানে ঠাকুরের বাসন মাজবো, ওই জন্য বেসিনটাকে আগে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। বেসিন ঘষাটা প্রত্যেক দিনেরই কাজ, কিন্তু আমি দেখাই না, মানে হয়তো মাসে একদিন দেখো কিনা তোমরা সন্দেহ আছে, প্রত্যেক দিন দেখানো হয়ে ওঠে না, কারণ এটা না আমি স্নান করার সময় করে তারপরে যাই স্নান করতে। তো আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ বেসিনের ওপরে যে হ্যান্ড ওয়াশের কোটোটা থাকে সেটা খালি হয়ে গেছিলো, সেটাতে হ্যান্ড ওয়াশ ভরলাম। এবার পাউচে ছিল, তো পাউচের থেকে ভরার সময় খানিকটা পড়ে গেল। এবার ওই জন্য ভাবলাম ওটা দিয়েই, এমনি হ্যান্ড ওয়াশ দিয়েই তো আমি বেসিন পরিষ্কার করি, ওটা দিয়ে ভালো একটু ঘষে নিই, তাহলে পরিষ্কারও হয়ে যাবে, আর ওই হ্যান্ড ওয়াশটা নষ্টও হবে না, তাই পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, 1 ঘন্টার উপরে হয়ে গেল, কারেন্ট চলে গেছে, কারেন্ট আসছেই না।
দেখলে তো বেসিনটা পরিষ্কার করলাম, ফ্রিজ থেকে সমস্ত তরকারি বের করেছি। এমার্জেন্সি লাইটটা জ্বালাচ্ছি, এটাতেও চার্জ নেই, 1 ঘন্টা ধরে জ্বালালে কি আর থাকে ঘরের মধ্যে, ওই জন্য অন্ধকার অন্ধকার ভাব। তো দেখো সমস্ত রান্নাঘরের কাজ হয়ে গেছে, জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। এখানে তরকারিগুলো কী কী আছে সেটা পরে দেখাচ্ছি। আর এই যে রান্নাঘর, কালকে কি হয়েছিল, পিঁপড়ে আসে বলেছি তো, ওই পাশের গাছের থেকে, কলা গাছ থেকে পিঁপড়ে আসে। পিঁপড়ে এসে সারা মানে এইখান থেকে রাত্রিবেলা বেসিনের এই কোনা দিয়ে উঠে একদম ওই মাথায় ওইখানটায় গিয়ে পুরো একদম পিঁপড়ে জমা হয়েছিল। তোমার দাদাভাই কী করেছে, কেরোসিন তো ঘরে ছিল না, তারপিন তেল একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিল। এবার কিছুটা পিঁপড়ে মরে গেছিলো আর বাদ বাকি সব চলে গেছে। এবার যেইটা মরেছে সেখানে পুরো ওখানে ছাপ হয়ে ওখানে ওপরে ছিল, উপর দিয়ে পুরো নিচ দিয়ে বেসিনের এখান দিয়ে ছিল। আর ঘরের থেকে তারপিন তেলের গন্ধ বেরোচ্ছিলো। সেই ঝাঁটা দিয়ে ওপরগুলো ঝাড় দিলাম, আর দেয়ালটা পুরো ঝাড়লাম, মাজলাম, মানে ভিম লিকুইড দিয়ে একটু দেয়ালের এখানে বেসিনের আশেপাশটা, এই জায়গাগুলো এখন একটু ওই জন্য চকচক করছে। দেখো অবশ্য লাইট জ্বলছে না তো, ওই জন্য অন্ধকার লাগছে। এই জায়গাগুলো সব মেজেছি, মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এই সব জায়গাগুলো একটু মানে মাজতে হলো। আর এই পুরো পরিষ্কার টিপটপ একদম গোছানো। আর এই কটা বাসন আমি মেজে নিলাম। ডিমটা এখানেই রেখেছি, ডিম ভাজতে হবে, কারণ এই ফ্রাই প্যানটায় ডিম ভাজতে হবে, ডাল ফোড়ন দেওয়ার কাজে লাগবে। আর এই আমার নতুন কাপলেটের সেটটা, এটা স্যারকে চা দেওয়ার জন্য বের করি, তো ওটা মেজে নিলাম আমি, কারণ ওর মধ্যে থাকলে যদি ভেঙে যায়, ওই কারণে অনেক বাসন তো, এরকম এত বাসন হয়েছে, এর মধ্যে যদি ভেঙে যায়। তো এখন রান্না বসাবো। আর এই হচ্ছে তো এই তরকারি কালকের সব রয়েছে, শুধু কালকের না, কাল আর পরশু দিন দিয়ে যত তরকারি ছিল সব। ওই তোমাদের দাদাভাই খায় একটুখানি ভাত, বাবাই তো কোনো তরকারিতে হাতই দেয় না, ডাল ডিম ভাজা হলে, মাংস হলে হয়ে যায়, এত তরকারি খাবে কে? এই দেখো কী কী আছে তা আর আমি বলতে পারছি না এখন, এইগুলোই আছে, এগুলো দেখে নাও তোমরা। এটা না তেঁতুলের চাটনি, এই জন্য এরকম কালার। হ্যাঁ, তো এই যে এত কিছু রয়েছে। তো এখন ওই জন্য শুধু ডাল আলু সেদ্ধ করব। আর এই সবজি তরকারি আছে তাই কি, এখানে চুনো মাছও একটু আছে, এটা আমাদের বাড়ির না, ওই বাড়ির দিদিভাইরা রান্না করেছিল। বাঁধাকপির তরকারি, আরও উচ্ছে আলু টালু রয়েছে, বড়া আছে, তারপরে আলু ভাজা টাজা সবই আছে। তাও একটু আলু ভাতে করতে হবে, তোমাদের দাদাভাইয়ের আবদার, করতে তো হবেই। আর ওই যে বললাম ডিম ভাজা। এখন কি সমস্ত কিছু গোছানো কমপ্লিট, ঠাকুরের বাসনটা মেজে, তাই আর বেসিনও মেজে নিয়েছি, ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট। এই জলের ড্রামগুলো সব থাকে ওইখানে, 3টেই ড্রামই খালি, ওই জন্য এখানে এনে রাখলাম। আর এই জায়গাটা ওই জন্য পরিষ্কার লাগছে। এই দেখো এখানটা কিন্তু এমনি ফাঁকাই থাকে, জলের ড্রামটা থাকে বলে তাই লাগে। এখন এই হাঁড়িটাতে ভাত বসাবো, আর ডাল, ভাত আর ডাল বসিয়ে দিই। কারেন্ট নেই, ইন্ডাকশান জ্বালানো যাবে না, গ্যাসেই বসাতে হবে ডালটা। আর হ্যাঁ, এই যে ঘর দোর কিন্তু গুছিয়ে নিয়েছি, এই ঘরের বিছনাও তুলে নিয়েছি, এই ঘরও গুছিয়ে নিয়েছি। এই যে ঘরগুলো সব পরিপাটি করে গোছানো আছে, এখন শুধু রান্না করব। এই যে এখানে ভাত বসিয়ে দিলাম, আর মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়েছি। আর ডালের মধ্যে দেবো আজকে পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা, ওই জন্য এটাও কাটলাম, একটু সেদ্ধ হয়ে যাক তারপরেই দেবো। এখন ডিমগুলোকে প্যাকেট থেকে বের করে ফ্রিজে রাখি। এখন আমার দেখো রান্নাবান্না কমপ্লিট। এই যে ডাল হয়ে গেছে, আর ভাতের মধ্যে আলুটা আছে, এখন মাখবো না, খাওয়ার সময় মেখে নেবো। আর গ্যাস ট্যাস মুছে টুছে রান্নাঘর গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, ডাল ফোড়ন দিয়েছিলাম এটাই আবার মেজে রাখলাম। দুপুরে ডিম ভাজা করতে হবে। আর ওদিকে বাবাই চলে এসছে, আমি স্নান করতে যাব, বাবাই চলে এসছে, এসে পর সাইকেল নিয়ে বেরিয়ে গেল বন্ধুর বাড়ি। আর 1টা বাজে, কারেন্ট আসার নাম নেই, কারেন্ট বোধহয় আজকে আসবে না, কারেন্ট না আসলে ভিডিও আপলোডেও দিতে পারবো না আজকে। এখন জানি না, হয়তো ভিডিও দেওয়াও হবে না। তো যাই হোক, এখন এগুলো এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখি, ফার্স্ট এড বক্সটা
এগুলো আবার তো সামনের বছর হয়তো লাগতে পারে, কষ্ট করে যখন বানিয়েছি। আর ওর এই আপেলটা এইভাবে প্যাকেটের মধ্যে করে দিয়েছি, তো কাগজের মধ্যে করে নিয়ে গেছিলো যাতে রং না উঠে যায়। তাই এটা দেখে নাকি ওর আন্টি বলেছে তুই কিনে নিয়ে এসেছিস দোকান থেকে। ওর বন্ধুরাও নাকি তাই বলেছে। তো আমি ওকে বললাম যে যদি না বিশ্বাস করে আন্টি, তাহলে বলতে পারতিস আন্টির হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে, ম্যাডামের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলবি, তাহলে আমি ভিডিও মানে এটা বানানোর যে ভিডিওটা সেটা আমি পাঠিয়ে দেবো উনি। তো নাকি তাই বলেছে। আমি বললাম কেন, রং টং উঠে গেছে এগুলো, সেটা দেখেও তো বোঝা যায় যে এটা বানানো, কেনা না। তো তাই নাকি ওকে বলেছে। তো যাই হোক, আসলে এই যে প্যাকেটের মধ্যে করে আমি এইভাবে দিয়েছিলাম, তো হয়তো ভাবছে দোকান থেকে কিনে নিয়ে এসছে। তো যাই হোক হলো, এখন এগুলো গুছিয়ে রেখে আমি স্নানে যাব। মাসি আসেনি এখনো, 1টা বাজে। বৃহস্পতিবার স্নান করে পুজো দিয়ে নিই। এইখানে এই ভিডিওটা যে বাবাই করে দিয়েছে সেটা আমি জানিই না, জানো তো। আমি বাবাইকে আগে পুজোতে বসার আগে বলছিলাম যে বাবা একটু ভিডিও করে দিবি, ও বললো না পারবো না। তারপরে যে আমি এদিকে পুজো দিচ্ছি, ও পেছন থেকে যে ভিডিও করেছে আমি সেটা জানিই না। আর হ্যাঁ, তোমরা অনেকে বলো যে বৃহস্পতিবারে ঘন্টা বাজাতে নেই, তবে আমাদের এখানে ঠাকুরমশাই বলে যদি লক্ষ্মী ঠাকুরের সাথে আর অন্যান্য ঠাকুরও থাকে তাহলে ঘন্টা বাজানো যায়। যেমন আমার এখানে কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, তারপর নারায়ণ আছে, ওই জন্য আমি কিন্তু ঘন্টা বাজাই। এখন আমার স্নান পুজো সব কমপ্লিট, 2টো 2:30 বাজে, এখনো পর্যন্ত কারেন্ট দেয়নি জানো। আজকে আমি ভিডিও দিতে পারলাম না, ওয়াইফাই না হলে ভিডিও আপলোড দিয়ে বসানো যায় না, আপলোড করা যায় না। ফোনের নেটে না হয় না, ফোনে এতটা নেট থাকেও না আমার। এখন খেতে দেবো। তোমার দাদাভাই বাড়ি চলে এসছে, সবারই স্নান টান হয়ে গেছে, বাথরুম পরিষ্কার করলাম, করে শ্যাম্পু করে স্নান করলাম। আমাদের ওই বেডরুমের ভিতরে যে বাথরুমটা ওটা পরিষ্কার করলাম। তারপর উঠুন এই পাশের গলিতে আগের দিন তোমাদের দাদাভাই হাফ ঝাড় দিয়ে মানে ঝাড় দিয়ে রেখেছিলো, তারপরেও আবার কয়েকটা পাতা টাতা পড়েছিল, সেগুলো আমি ভালো করে ফিনিশিং করে এই পাশ থেকে ঝাড় দিয়ে সব একদম উঠোন ফুটন ঝেড়ে বের করলাম বাইরে। এই গাছটা এরকম নড়ালো কে? বল দিয়ে মেরেছিস তাই না? এখন আলু সেদ্ধটা মাখবো, মেখে খেতে দেবো। ওই বাড়ি দিদি ভাইরা আবার ভোলা মাছ রান্না করেছিল, তাই দিয়ে পাঠালো। চলো খাওয়া দাওয়া করে নি। কারেন্ট তো আজকে দেবে না মনে হচ্ছে, কোথায় যেন কাজ হচ্ছে, শুনলাম রাস্তায় কোথায় কাজ হচ্ছে, তাই জন্য কারেন্ট নেই। সারাদিন থাকবে না? সারাদিন তো এই তো কেটেই গেল, আর কখন আসবে? এরপরে তো ফোনের চার্জগুলো তো দেখি, চার্জ এখানে তো দেখা যাচ্ছে না চার্জ কোথায়। 51% চার্জ রয়েছে আমার ফোনে। চার্জ না থাকলে এখন তো এই খেয়ে দিয়ে ফোন দেখতে দেখতে এই তো 0% চার্জ হয়ে যাবে এগুলি। কারেন্ট না আসলে ফোনও দেখা যাবে না। চলো বিকেলে দেখা হচ্ছে আবার। তো গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং পার হয়ে এখন রাত হতে যায়, 8:30 বাজে। 8:30 বাজে কি বেজে গেছে, 8:34। তো দুপুরবেলা শুয়েছিলাম, তারপর উঠলাম, সন্ধে দিলাম, চা খাওয়া হয়েছে। এখন বাবাই পড়তে বসবে। আর এখন এই যে ভূত পেতনি সাজছে সব, এই যে কি করেছে দেখো, এইসব করে বেড়াচ্ছে। বই এখানে তখন থেকে রাখা রয়েছে, আর ওই আড্ডাই আর কি মেরেই যাচ্ছে তখন থেকে। মানে বই হাতে করে নিয়ে বসে নিয়ে পড়ার নাম নেই, সন্ধ্যের থেকে এই নাটকটা করছে। মার খাবে তারপরে ঠিক হবে। আর আমি এই যে নীল পালিশ নিয়ে আসলাম ওই ঘর থেকে গিয়ে, নীল পালিশ পরবো। কালকে রাত্রেবেলা আমার পায়ের বুড়ো আঙুলের বড় নখটা বাবাই ভেঙে দিয়েছে। রাত্রেবেলা ব্যথায় আমি চিল্লিয়ে উঠেছি যে পুরো ভেঙে এরম উল্টে গেছে, পুরোই ভেঙে গেছে। তুই করেছিস? তারপর আমি তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই ভেঙেছে, আমি তো খুব মানে বলছিলাম সকালবেলা। তারপর বাবা এই নিজেই স্বীকার করেছে, বাবা না ওটা আমি ভেঙেছি। চিন্তা করো, পা দিয়ে গুঁতো দিয়ে দিয়েছে রাত্রেবেলা। তো এই পায়ের নখ আছে দেখো, বা পায়ের নখটা আছে, আর ডান পায়ের নখের অবস্থা দেখো, মাথা ভেঙে কি অবস্থা হচ্ছে, কি বাজে লাগছে।
এখন সাইজ করে নখটাকে কাটতে হবে, কাটতে হবেও না মনে হয়, একদম ঠিকভাবেই হয়েছে, মানে ভেঙে গেছে। এখন নেল পালিশগুলো তুলবো, তুলে পরবো। এই দুটো নেল পালিশ নিয়ে আসলাম, হাতে পরবো একটা আর পায়ে পরবো একটা। দুটোই হালকা কালার, একটা গ্রিন গ্রিন টাইপের আর একটা গোল্ডেন কালার। আমি বসে বসে নেল পালিশ পরি আর বাবা এদিকে পড়তে থাকুক, এই কাজ। আর রাত্রেবেলায় ভাত বানাতে হবে মনে হচ্ছে একটু। দুপুরবেলা পুরোপুরি দুবেলার মতন ভাত বানাইনি, একটু কমই বানিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম হয়তো বাবাই যদি ওই বাড়িতে খায় তাহলে আবার ভাত বেশি হয়ে যাবে ওখানে, তাই আবার অল্প একটু ভাত মানে চাল কমই নিয়েছিলাম। তা ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলো বাবাই, আবার বাড়িতে এসেও খেয়েছিল পরে, মানে ওখান থেকে এসছে প্রায় 1টার সময়, 1:45টার দিকে এসছে পরীক্ষা দিয়ে, তখন ওখানে খেয়েছে। 12:30টার সময় হয়তো খেয়েছে ওই বাড়িতে। এবার দুপুরের খাওয়া তো আমরা তো প্রায় 2টো 2:30টাই খাই, তো তখন আবার আমাদের সাথে খেয়েছে, ওই জন্য ভাতে একটু কম হবে, রাত্রেবেলা একটু ভাত বানাতে হবে। নেল পালিশটা পরে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো হাতের এই বেগুনি কালারটা তুলবো, তুলে পরবো, পরে নিই, তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন বাবাইকে পড়ানো কমপ্লিট, আর এখন তো 11:30টা বাজে। এই দেখো নেল পালিশ পরেছি, হাতে পরেছি হচ্ছে গোল্ডেন কালারটা, আর পায়ে পরেছি ওই সবুজ কালারের ওইটা। এটা ঘুমাইনি, আমরা কেউই ঘুমাইনি। তোমাদের দাদাভাই বাড়িতে এসে, এবার বন্ধ করে দেখে আস, তারপর চিমনিটা বন্ধ করে। তোমাদের দাদাভাই বাড়িতে এসে এই যে ডিমের ঝোল রান্না করেছে, বন্ধ করে দিলাম, নামিয়ে দিলাম। ডাল তো, ডালটা ছিল, ভাতও যা দেখলাম 3জনের হয়ে যাবে, ও এসে আবার ডিমের ঝোল রান্না করলো, ওই জন্য আমরা দেরি করলাম। এখন 11:30টার সময় খাবো 3জনে। আমি এতক্ষণ ওই ঘরে ছিলাম, নীল পালিশ করেছিলাম, শুকাচ্ছিলাম। আর এই যে ওর ডিমের ঝোল হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো এই যে লুকটা দেখো, ট্যালটেলে ঝোল বানিয়ে, এই দেখো আদা রসুন নিজের মতো নিজে বেটেছে, বেটে ঝোল বানিয়েছে। তো যাই হোক, গন্ধটা ভালোই বেরোচ্ছে। এখন এটা দিয়েই এখন ভাত খাবো। আরও তো তরকারি টরকারিও রয়েছে, রান্না করে দিয়েছে, এটাই যে অনেক। বলেছিল ডিমের ঝোল রান্না করতে, তা আমি আর করিনি। রাত্রেবেলা আমার রান্না করতে একদম ইচ্ছা করে না, তাই এসে দেখে 10টার সময় বাড়ি এসে দেখে রান্না করিনি, তাই আবার নিজেই রান্না করেছে তেজ করে করে। তো যাই হোক, ভালোই হলো, এখন সবাই মিলেই খাবো। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করব, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।